একটা মিক্সিং বলে হাফ কেজির মতো টক দই নিয়ে নিতে হবে। 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করব। হাফ কাপের মতো সাদা সরিষা বাটা অ্যাড করছি। বারবিকিউ সস লাগবে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। 2 টেবিল চামচ চিলি সস দিচ্ছি। কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ এবং ঝালের জন্য সাধারণ মরিচের গুঁড়া লাগবে 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ এবং জিরার গুঁড়া হাফ টেবিল চামচ অ্যাড করব। সেই সাথে 2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 250 ml এর মতো সরিষার তেল অ্যাড করব। এরপর আরও কিছুটা লবণ অ্যাড করব এবং যেহেতু ঝাল একেবারেই কম হয়ে গিয়েছে তাই আরও কিছুটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং সাধারণ মরিচের গুঁড়া অ্যাড করে নেব। বারবিকিউ সসও আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, তাই আমি আরও 1/4 কাপ বারবিকিউ সস অ্যাড করে নেব। এরপর সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে মুরগির মাংসগুলো অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে দেব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য।